আমি যদি আর্জেন্টিনা ফ্যান হইতাম আমি অনেক স্যাটিসফাইড হতাম। আমার গোলকিপার এমি মার্টিনেজ ছিল না, আলভারেজ ছিল না, তারপরেও ওরা 2-0 গোলটা বের করছে, জয়টা বের করছে। এটা এই যে টিমের যে বন্ডিং আর্জেন্টিনার, এটা খুবই রেয়ার। র্যাঙ্কিংয়ে ৬৬ নম্বর দলের সাথে খেলা ২-০ গোলে জয়। আপনার কাছে কি মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপের আগে খুব বেশি স্যাটিসফাইং? আমি যদি আর্জেন্টিনা ফ্যান হইতাম আমি অনেক স্যাটিসফাইড হতাম। আমি না একটা জিনিস বুঝতেছি না যে মানে আর্জেন্টিনা ফ্যানরা একটু কেমন জানি ভাবতেছে যে এবার ওরা ওয়ার্ল্ড কাপের ফেভারিট না। আপনি আজকের ম্যাচটা দেখেন, যার সাথেই খেলুক না কেন, মেসি পুরাটা টাইম ছিল না, লাস্টের দিকে একটু নামছে, তারপর গোলকিপার এমি মার্টিনেজ ছিল না, আলভারেজ ছিল না, তারপরেও ওরা 2-0 গোলটা বের করছে, জয়টা বের করছে। এটা কি আমার মনে হচ্ছে এটা অনেক ভালো একটা জিনিস আসলে। কেন যে সেলিব্রেট করতেছে না, মানে খুশি না, এটা আসলে আমি বুঝতেছি না। তারপর দেখেন যে ওদের যে অ্যাটাকিং জিনিসটা, মানে সিমিওনে যেভাবে ক্যারি দেয়, এবং আমার মনে হয় যে আর্জেন্টিনার টিমটা না অনেক ভার্সেটাইল একটা টিম। প্রত্যেকটা প্লেয়ার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় খেলতে পারে, দেখেন কত রোটেশন করতে পারে। দেখেন এই সিমিওনে আপনাকে ফুল ব্যাকের মতন ডিফেন্সেও কাভার দেয়, নিচে ট্র্যাক ব্যাক করে, অফেন্সেও যায়। তারপরে আমার মনে হয় যে অনেকগুলো প্লেয়ার অনেক জায়গায় খেলতে পারে, এরকম একটা ডেপথ, ভার্সেটালিটি, আবার ডিফেন্সও ওদের অনেক স্ট্রং। আমার মনে হয় যে এটা নিয়ে আসলে কষ্টকর কিছু নেই, ওদের তো অনেক ভালোই অবস্থা আমার মনে হচ্ছে। কিন্তু আপনি যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আপনি যখন দেখছেন পর্তুগাল, স্পেন কিংবা ফ্রান্সের মতো দল আছে আপনার সামনে ওয়ার্ল্ড কাপে, তখন আপনার কাছে কি মনে হয় যে এই ইনজুরি, তারপরে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল, এইভাবে আসলে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা আসলে হচ্ছে আর্জেন্টিনার? আমি পার্সোনালি বলবো কি ভাইয়া যে মানে ওয়ার্ল্ড কাপ না একটা ডিফারেন্ট জিনিস, যেখানে আপনার যতই ভালো স্কোয়াড থাকুক না কেন। দেখেন ফ্রান্সের, আমি বলতেছি না যে ফ্রান্সের এটাই ফ্রান্সের আশা নাই, সেটা তো না, ওদের ভালো স্কোয়াড আছে, কিন্তু আইভরি কোস্টের কাছে কিন্তু ওরা হারছে। তারপরে দেখেন যে স্পেনেরও ভালো স্কোয়াড আছে, ওরা কিন্তু ড্র করছে। মানে জিনিসটা কি যে আপনার যত ভালো স্কোয়াড থাকুক না কেন, অনেক সময় কিন্তু এটা কালো হয়ে দাঁড়াতে পারে। ধরেন সবাই অনেক ভালো ভালো সুপারস্টার, কিন্তু কোঅর্ডিনেশন নাই। আর্জেন্টিনার যদি আপনি সেকেন্ড গোলটা দেখেন, যেটা হচ্ছে সিমিওনে গোলটা দিছে, পুরো একটা টিম গোল, মানে এত সুন্দর একটা ফ্যামিলির মতন ওরা খেলে যে দুজন সবাই সবাইকে পাস দিচ্ছে, লাস্টে হচ্ছে গিয়ে লাউতারো মার্টিনেজ সিমিওনেকে অ্যাসিস্ট করছে, দুর্দান্ত একটা ফিনিশ করছে। আমার মনে হয় যে এই যে টিমের যে বন্ডিং আর্জেন্টিনার, এটা খুবই রেয়ার। এটা আমার কাছে লাগছে, এই কারণে আমি একটু আর্জেন্টিনাকে একটু ফেভারিট ধরতে চাচ্ছি, মানে আন্ডাররেটেড ধরতে চাচ্ছি আসলে।